সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে কথা বলবো স্ট্রাকচারাল মেকানিক্সের নবম অধ্যায় শিয়ার ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের সাধারণ বেসিকগুলো আমরা গত ক্লাসে দেখেছি। যারা গত ক্লাসটা করো নাই, আশা করি আগে গত ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? তো এই অধ্যায়ে আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ম্যাথটা নিয়ে যদি আমি আলোচনা করি, এটা হচ্ছে একটা বিম। এ এবং বি হচ্ছে এই বিমের দুইটা সাপোর্ট। দেখো ভালো করে খেয়াল করো, এ এবং বি হচ্ছে এই টোটাল বিমটার দুইটা সাপোর্ট, ঠিক আছে? তো এই এসএফডি-বিএমডি করতে গেলে, আমার এসএফডি-বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে প্রথমত আমার একটা বিমের মধ্যে যতগুলা সাপোর্ট থাকবে প্রত্যেকটা সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে। তার মানে দেখো, এইখানে আমার দুইটা সাপোর্ট আছে, এ একটা সাপোর্ট, বি একটা সাপোর্ট আছে। তার মানে দেখো, এই এ এবং বি এর যদি আমি রিঅ্যাকশন বের করি, আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নিই, লিখলাম সামেশন মুভমেন্ট এ পয়েন্টে নিছি। এখানে দেখো, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নেই, এ পয়েন্টের কোনো বল কিন্তু আমার কাজ করবে না। আমরা এটা মুভমেন্ট অধ্যায়ে দেখে আসছি। তারপরে দেখো, এইখানে আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নেই, অজানা থাকবে আমার বি, মানে আর বির মান অজানা থাকবে। এই বিটা, বি সাপোর্টটা একটা রিঅ্যাকশন দিবে উপরের দিকে। তো এটা অজানা থাকার কারণে আমি ইকুয়াল টু 0 লিখবো, ঠিক আছে? তো আমি ঘড়ির কাঁটার দিকে ধরে নিলাম পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে কি নিলাম? পজিটিভ। দেখো, প্রথমেই আমরা এই যে 5 কেজি পার মিটার বলটা, এটা কি নিচের দিকে কাজ করতেছে। তো এটা যদি নিচের দিকে কাজ করে, তাহলে দেখো এই যে এই পয়েন্টে ঘুরে আসতেছে এভাবে। তার মানে কিভাবে ঘুরে আসতেছে একটু খেয়াল করো তো। ঘড়ির কাঁটার দিকে এ পয়েন্টে, প্রথম কথা হচ্ছে এ পয়েন্টে আমি মুভমেন্ট নিছি। মুভমেন্ট নেওয়ার কারণে এ পয়েন্টের কোনো বল আমার এখানে কাজ করবে না। কিন্তু এই 5 মিটার, 5 কেজি পার মিটার, এটা হচ্ছে একটা সমভাবে বিস্তৃত লোড। আমরা সমভাবে বিস্তৃত লোডের বিমের কন্ডিশন কিন্তু আমরা দেখে আসছি গত ক্লাসে। তো এই 5 কেজি পার মিটার বলটা নিচের দিকে কাজ করতেছে। তো তাহলে দেখো, এটা ঘড়ির নিচের দিকে কাজ করার দরুন এটা আমার ঘড়ির কাঁটার দিকে কাজ করতেছে। তার মানে পজিটিভ, প্লাস চিহ্ন। তো প্রথমে প্লাস চিহ্ন আমাদের দিতে হয় না, দিলাম না, ঠিক আছে? তাহলে দেখো, এই 5 কেজি বলটা 4 মিটারে কাজ করতেছে। তার মানে কি টোটাল লোড হচ্ছে এখানে 5 ইনটু 4। তারপরে দেখো, আমি বলছিলাম কি যে সমভাবে বিস্তৃত লোড টোটাল দূরত্বের মাঝখানে কাজ করে। তার মানে দেখো, ইনটু টোটাল দূরত্ব হচ্ছে 4 মিটার। এই 4 মিটারের মাঝখানে অর্থাৎ 2 দিয়ে যদি আমি 4 এর ভাগ দেই, তাহলে এটার মিডল পয়েন্টে কাজ করলো। তারপরে দেখো, এখানে একটা লোড আছে, এখানে লোডটা হচ্ছে আমার 10 কেজি। এখানে লোডটা হচ্ছে 10 কেজি। তাহলে দেখো, এখানে যদি 10 কেজি লোড থাকে, এই 10 কেজি লোডটাও নিচের দিকে কাজ করতেছে। তার মানে এই লোডটা এই এ পয়েন্টে ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘুরে আসছে। তার মানে কি প্লাস। তো এটা যদি ঘড়ির কাঁটার দিকে আমার ঘুরে আসে, তার মানে দেখো, এই যে 10 বল ইনটু এই 10 কেজি বলের সাথে লম্ব দূরত্ব আছে 4 মিটার। এই যে 10 ইনটু 4। তারপরে দেখো, এই বি পয়েন্ট থেকে উপরের দিকে একটা রিঅ্যাকশন দিতেছে, যেটাকে বলে আরবি। তাহলে দেখো, এটা উপরের দিকে, তার মানে এটা এদিকে ঘুরে ঘুরে এই পয়েন্টে এসে কাজ করতেছে। তার মানে কোন কিভাবে কাজ করতেছে? এটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে? অবশ্যই বিপরীতে কাজ করতেছে। তার মানে কি নেগেটিভ। আরবি, এই যে আরবিটা হচ্ছে বল। এই আরবি এর লম্ব দূরত্ব হচ্ছে আমার টোটাল দূরত্বটা। তাহলে 4 মিটার আর 4 মিটার টোটাল হচ্ছে 8 মিটার, ইকুয়াল টু কত? 0। বুঝতে পারছো? তো এটা যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেটরের সলভ ফাংশন ইউজ করি, তাহলে এটার মান পাবো আরবি ইকুয়াল টু, আরবির মানটা পাবো আমরা, আরবির মান পাবো আমরা 10 কেজি। আরবির মান কত পাবো? এখানে আমরা এটা যদি ক্যালকুলেটরের সলভ ফাংশন করি, এটার মান পাবো 10 কেজি। তারপরে দেখো, এখানে অবশ্যই দেখো, আমরা প্রথম কথা বলছিলাম একটা বিমের মধ্যে যতগুলা সাপোর্ট থাকবে, সাপোর্টের কি বের করব? আমরা রিঅ্যাকশন বের করব। এখানে দুইটা সাপোর্ট ছিল, এ এবং বি সাপোর্ট। অলরেডি আমি বি সাপোর্টের কি বের করে ফেলছি? রিঅ্যাকশন বের করে ফেলছি। জাস্ট আমার বাকি আছে কি? এ সাপোর্টের রিঅ্যাকশন। তো দেখো, এ সাপোর্টের রিঅ্যাকশনটা আমরা সহজে এইভাবে বের করতে পারি। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। উপরের দিকে যদি কোনো বল যায় তো এটা পজিটিভ, এবং নিচের দিকে যদি কোনো বল যায় সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে দেখো, এই আর এ কোন দিকে যাবে? দেখো তো, আর এ উপরের দিকে রিঅ্যাকশন দিবে না,
তাহলে দেখো আর এ কি আমার উপরের দিকে কাজ করতেছে, তার মানে আর এ পজিটিভ। এই যে লিখলাম আর এ প্লাসের আর এ, এই 5 কেজি 4 মিটারে যে কাজ করতেছে এটা কি নিচের দিকে কাজ করতেছে, যার জন্য নেগেটিভ। তাহলে দেখো 5 ইনটু 4 লোডটা। তারপরে দেখো এই 10 কেজি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, এই যে মাইনাস 10 কেজি। তারপরে দেখো আরবিটা উপরের দিকে কাজ করতেছে প্লাস আরবি ইকুয়াল টু কত 0। এখানে আমি আর এর মান জানি না, মাইনাস 5 ইনটু 4 মাইনাস 10 প্লাস আরবির মানটা আমরা ইতিমধ্যে বের করছি 10 কেজি, এই যে 10 কেজি, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। এখানে যদি আমি ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করি আর এ ইকুয়াল টু কত আসবে, আর এ ইকুয়াল টু মান আসবে আমাদের 20 কেজি। আর এ ইকুয়াল টু কি আসবে 20 কেজি। আশা করি আমি যে দুইটা পয়েন্টের দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বের করছি, একটা মুভমেন্ট নিয়ে আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স নিয়ে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন অঙ্কন করব। তো প্রথম রেফারেন্স লাইনটা হচ্ছে আমার এসএফডি অঙ্কন করার জন্য। কি অঙ্কন করার জন্য? এসএফডি অঙ্কন করার জন্য আমি একটা রেফারেন্স লাইন নিলাম। তাহলে দেখো রেফারেন্স লাইনের এই বিন্দুতে আমার কি আছে 0 আছে, তো আমার এই বিন্দুতেও 0 মিলাতে হবে। তার মানে দেখো এসএফডিটা আমার অঙ্কন করতে হবে এই বিম থেকে, ঠিক আছে। এসএফডি কোন কার সাপেক্ষে নির্ণয় করব? বিমের সাপেক্ষে। তার মানে দেখো প্রথমেই আমার একটা সাপোর্ট আছে আর এ, সে উপরের দিকে রিঅ্যাকশন দিতেছে। তাহলে দেখো আর এর মানটা আমি কত পাইলাম? আর এর মান পাইছি 20 কেজি। এই ধরো 20 কেজি, এই পয়েন্ট 0 থেকে এই পর্যন্ত ধরো আমি 20 কেজি উপরে উঠলাম, এই যে ধরো আমি দিলাম 20 কেজি। তোমরা চাইলে এখানে এককগুলা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, লাস্টে যদি এখানে লিখে দাও এসএফডি ইন কেজি তাহলেই হবে। আচ্ছা দুইটাই আমি দেখাবো, সমস্যা নাই। তারপর দেখো এই 5 কেজি পার মিটার বলটা 4 মিটারে কাজ করতেছে, তাহলে কি 5 ইনটু 4, তাহলে কত আসে 20। দেখো একটু মনে করার চেষ্টা করো, আমি যখন সমবাহু বিস্তৃত লোডের বিম দিছিলাম তখন এটার এসএফডি দিছিলাম 1 ডিগ্রি হেলানো, অর্থাৎ হেলানো সরল রেখা। তো এখানে যদি আমি হেলানো সরল রেখা ইউজ করি, তার মানে দেখো এই 20টা হচ্ছে, অর্থাৎ এই রেফারেন্স লাইনের উপরে হচ্ছে আবার প্লাস, নিচে হচ্ছে মাইনাস। তার মানে এই 20টা হচ্ছে আবার প্লাস, কিন্তু এই লুপটা নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি এই লুপটা মাইনাস। তাহলে এই 20 হচ্ছে প্লাসের, এই যে প্লাসের 20, কিন্তু নিচের দিকে কাজ করতেছে কি মাইনাসের 5 ইনটু 4 ইকুয়াল টু কত আসতেছে 0। দেখো এই যে সমভাবে বিস্তৃত লোডটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু কাজ করতেছে, তার মানে দেখো এটা অবশ্যই সমভাবে বিস্তৃত লোড এবং এসএফডি অঙ্কন করতেছি। দেখো গত ক্লাসে আমি এরকম বলছিলাম যে এই বিম যদি আমার এরকম হয় এটার এসএফডি হবে এরকম, ঠিক আছে। তাহলে দেখো এটার এসএফডি 20 থেকে 20 বাদ দিলে কত 0 হবে। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা 0 তে মিলবে, আইসা এই যে এখানে সব 0 তে মিললো, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে এই পয়েন্টে এসে আমি মান পেলাম কত 0, বুঝতে পারছো। তারপরে দেখো এইখান থেকে 10 কেজি বল কি নিচের দিকে কাজ করতেছে, এটা কি বল? পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড। এটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তার মানে কি মাইনাস। তার মানে দেখো এই যে এখানে মাইনাসের 10 আসবে, কিন্তু এই 10 এর সাথে আমার মাইনাস চিহ্ন দিতে হবে না। কেন দিতে হবে না জানো? এই রেফারেন্স লাইনের নিচে মানেই হচ্ছে মাইনাস আর উপরে মানে কি প্লাস। আমার আলাদা করে চিহ্ন দেওয়া দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করব তখন দেখাবো যে এটা মাইনাস নিয়ে আমি ক্যালকুলেশন করছি। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এইখানে এতটুকু বিমটা কি আমার সোজা রেখা না? দেখো এসএফডির ক্ষেত্রে আমার আমি কি বলছিলাম, এসএফডির ক্ষেত্রে যদি বিম সোজা হয়, দেখো একটু খেয়াল করো, বিম যদি আমি এরকম, দেখো গত ক্লাসে বলছিলাম যে এরকম বিম যদি আমার সোজা হয় এসএফডিও কি হবে 0 ডিগ্রি, নাকি এসএফডি কি হবে 0 ডিগ্রি, অর্থাৎ বিম সোজা হলে কি আমার এসএফডিও সোজা হবে। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত কোনো প্রকার লোড নাই, তার মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত আমি গেলাম কোনো লোড নাই, এই বিমও সোজা আমার কি এসএফডিও সোজা। তো এইখানে যদি 10 হয় এখানেও কত আমার 10। তারপরে দেখো এই 10টা কি আমার মাইনাসের, খেয়াল রাখবা, হ্যাঁ এই 10টা কি আমার মাইনাসের। তাহলে দেখো এখানে আমার -10 আছে, এই যে -10, কিন্তু এই বি পয়েন্টে কি আমার উপরের দিকে আরবি কি করতেছে রিঅ্যাকশন দিতেছে। আরবি এর মানটা কত দেখো তো, আরবি এর মান হচ্ছে +10, এই যে +10 ইকুয়াল টু কত 0, অর্থাৎ এইখান থেকে আমার এদিকে আরেকটা মান যাবে। তো এখানে গিয়ে লাস্ট টাইম কত পাইলাম 0। দেখো এই প্রান্তেও 0, এই প্রান্তেও কি 0। যখন দেখবা এই প্রান্তে 0 মিলছে তখন বুঝবা কি তোমার এসএফডি হইছে। তার মানে দেখো এটা হচ্ছে রেফারেন্স লাইনের উপরে, এটা হচ্ছে কি আমার পজিটিভ। তোমরা চাইলে এটা একটু সুন্দর করে দিতে পারো এরকম, হ্যাঁ। তারপর দেখো এটা হচ্ছে আমার রেফারেন্স লাইনের
নিচে, তার মানে কি এটা আমার নেগেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেগেটিভ। তো এখানে যেহেতু আমি এককগুলো লিখি নাই, তো এখানে তুমি লিখতে পারো এস এফ ডি ইন একক হচ্ছে কি কেজি, এখানে লিখে দিবা জাস্ট কি এস এফ ডি ইন কেজি, আলাদাভাবে এরকম কেজি কেজি লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যে একক দেওয়া এখানে পাউন্ড দেওয়া থাকতে পারে, তো যে একক দেওয়া থাকবো ওই এককে জাস্ট লিখে দিবা যে এস এফ ডি ইন কেজি বা এস এফ ডি ইন পাউন্ড, এরকম, হ্যাঁ, কিলো নিউটন নিউটন এরকম বলতে পারে। তারপরে দেখো বিএমডি এর জন্য আমি একটা রেফারেন্স লাইন নিব। ধরো এই যে বিএমডি এর জন্য আমি একটা কি নিলাম, রেফারেন্স লাইন, আর একটু নিচে নিই, হ্যাঁ, সুবিধা হবে। ধরো এই যে বিএমডি এর জন্য আমি একটা রেফারেন্স লাইন নিলাম, হ্যাঁ, এই বিএমডি এর জন্য রেফারেন্স লাইন, তার মানে এখানে আমার কত আছে 0, এই রেফারেন্স লাইনের উপরে পজিটিভ নিচে নেগেটিভ। দেখো এসএফটি টা অঙ্কন করছি আমি কিসের সাপেক্ষে, বিমের সাপেক্ষে, কিন্তু আমি এই বিএমডি টা অঙ্কন করব এই এসএফডি এর সাপেক্ষে। দেখো আমি আবার বলতেছি কিন্তু যে এসএফডি অঙ্কন করব বিমের সাপেক্ষে, বিএমডি অঙ্কন করব এসএফডি এর সাপেক্ষে। তাহলে দেখো এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু মিলায়া এটা কি হইছে, একটা ত্রিভুজ হয় নাই। দেখো এসএফডি তে এই যে এতটুকু 4 মিটার দূরত্বের যেটা, এটার জন্য এটা কি একটা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটার ভূমি কত দেখো তো, এটার ভূমি হচ্ছে 4 মিটার, এই যে 4 ইনটু এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 20, এই যে 20, বুঝতে পারছো? তো এটা যদি আমি ক্যালকুলেট করি এটা আসবে 40, মানে 40 কেজি পাইলাম এটা, নাকি? তাহলে দেখো এইখানে আমি বলছিলাম যদি সমভাবে বিস্তৃত লুট, আবার বলতেছি দেখো, যদি সমভাবে বিস্তৃত লুট হয়, বিম যদি সমভাবে বিস্তৃত হয়, তাহলে এসএফডি হবে হেলানো সরল রেখা, বিএমডি হবে কি, বিএমডি বলছিলাম 2 ডিগ্রি কাট হবে, বিএমডি কি হবে 2 ডিগ্রি কাট। এখন দেখো এই যে ত্রিভুজটা এটা পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে? অবশ্যই পজিটিভে আছে, তার মানে কার্ভটা আমার কি হবে, উপরের প্রান্তে হবে, এই বিএমডিটা কি হবে, উপরের প্রান্তে হবে, বুঝতে পারছো? তার মানে দেখো এইখানে 40 পাইছি কি আমি, এটার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইখান থেকে এই যে এখানে এটার মান পাবো কত, 40 কেজি, বুঝতে পারছো? 40, ঠিক আছে, আচ্ছা 40 পর্যন্ত নিলাম আমি, হ্যাঁ। তারপরে দেখো এখন এটা পজিটিভ ছিল ত্রিভুজ, যার কারণে এটা উপরে হইছে, হ্যাঁ। এই 40টা হচ্ছে আমার প্লাসের 40, আমি এখানে বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখলাম প্লাসের 40। তোমরা এগুলা করার সময় জাস্ট ক্যালকুলেটরে একটা মান তুইলা একটা মান থেকে আরেকটা মান যোগ করবা বা বিয়োগ করবা, যখন যেটা আসে ওইটা করবা, একবারই, বারবার গাইড করার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, এটা কি আয়তক্ষেত্র, কিন্তু এই আয়তক্ষেত্রটা কিসে আছে, নেগেটিভে আছে, অর্থাৎ কি রেফারেন্স লাইনের নিচে আছে। তো রেফারেন্স লাইনের নিচে থাকলে এটা কি করব, বাদ দিব। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল পজিটিভ, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমার এই যে এটা ড্র করলাম, তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস 40, তো এটার ক্ষেত্রফলটা কি করব, এই প্লাস থেকে এটার ক্ষেত্রফলটা কি করব, আমি বাদ দিব, এই যে দিলাম মাইনাস। কেন বাদ দিলাম, কারণ এটা কি নিচে আছে রেফারেন্স লাইনে, মাইনাস। তাহলে দেখো এটার ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা দৈর্ঘ্য আছে 4 মিটার কিন্তু প্রস্থ আছে কত, 10, প্রস্থ কি আছে 10, অর্থাৎ প্লাসের 40 মাইনাস 4 দশের 40 ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো এখানে আমি কি বলছিলাম একটু খেয়াল করো, যদি আমার বিম সোজা হয় এসএফডিও কি হবে সোজা, কিন্তু বিএমডি কি হবে হেলানো সরল রেখা, বিএমডি কি হবে হেলানো সরল রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তার মানে এখানে বিএমডি টা কি হবে, এই যে হেলানো 40 থেকে যদি 40 বাদ দেই 0, তার মানে এইখান থেকে এই যে এরকম ভাবে এই পয়েন্টে মিলে যাবে, এখানে কি হবে 0, এই প্রান্তেও 0 মিললো, এই প্রান্তেও 0 মিললো, এদিকে 2 ডিগ্রি কার্ভ, এদিকে হচ্ছে হেলানো সরলরেখা বা 1 ডিগ্রি কার্ভ। তো এটাও আমার পজিটিভ, এটাও আমার কি পজিটিভ। তো চাইলে তোমরা এটা এরকম করে দিতে পারো, না করলে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এটা কি অঙ্কন করলাম আমি, বিএমডি অঙ্কন করলাম। তো এখানে আমরা লিখবো বিএমডি ইন কি কেজি মিটার, মুভমেন্টের একক হচ্ছে কেজি মিটার, এটার জন্য লিখলাম বিএমডি ইন কেজি মিটার, আলাদা আলাদা একক লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা এই ম্যাথটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই সময় পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।